নমস্কার সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার একটি নতুন এপিসোডে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। প্রতিবারের ন্যায় আজকেও একটা বিশেষ এপিসোড নিয়ে আপনাদের কাছে এসেছি। হ্যাঁ বন্ধুরা, যারা এটা ভাবছেন যে আগামী বছর আমার কেমন যাবে, নতুন বছর আসছে, সবার মনে এটা চিন্তা যে একটা বছর তো আমরা কাটিয়ে দিলাম এই সমস্যার মধ্যে দিয়ে, তাহলে আগামী বছরটা কেমন যাবে সেটা নিয়ে আপনারা খুব চিন্তিত। তো আমাদের রাশিফল ভিত্তিক কিছু ভিডিও কিন্তু আপলোড অলরেডি করা হয়েছে আগামী বছরটা কেমন যাবে সেটা নিয়ে। এবার প্রসঙ্গত এটা আমার মনে এলো যে অনেক জায়গায় আপনারা ভিডিও দেখছেন যে আগামী বছর কেমন যাবে, কি কি আপনারা উপকার পেতে পারেন বা কি কি সমস্যা আসতে পারে সেটা নিয়ে আপনারা অনেক ভিডিও পেয়েছেন। তাই আমি এই ভিডিওটিকে একটু অন্যভাবে বানানোর চেষ্টা করছি, একটু অন্য কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। কেমন হয় যদি আমি আপনাদের আগে থেকে জানিয়ে দিই যে কোন কোন কাজগুলো আপনি যদি করেন তাহলে আপনার জীবনে 2024 সাল খারাপ সময় আসতে দেবে না, বা কোনো কারণে ভালো সময় থাকলে সেটাকে উপযুক্তভাবে ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তু কিন্তু সেই টপিককেই ঘিরে। তাই আজকের ভিডিওতে আপনারা যেটা জানবেন সেটি 2024-এ কোন কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই করতে হবে। যদি না করেন তাহলে আপনি বিপদে পড়বেন, যদি করেন তাহলে কিন্তু জীবনে প্রচুর সফলতা আসবে, অনেক অনেক বেশি সাকসেসের মুখ আপনি দেখতে পাবেন। হ্যাঁ, 2024-এ কী কী করলে আপনি সফলতা পাবেন সেটা নিয়ে আজকের ভিডিও, তবে রাশি ভিত্তিক। এর আগে আমরা মিথুন রাশি আলোচনা করেছি, আজকে আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বাকি যারা রয়েছেন অলরেডি আমার সঙ্গে যুক্ত রয়েছেন যারা, তাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের জন্য কমেন্ট করুন, এবং কমেন্টে আপনার প্রয়োজনীয় যে ইনফরমেশন সেই ইনফরমেশন আমি ট্রাই করার চেষ্টা করব। তো আজ আর কথা বাড়াবো না, চলে আসি সরাসরি আমাদের মূল অনুষ্ঠানে। কর্কট রাশির জাতক যারা রয়েছেন তাদের জন্য 2024-এর এপ্রিল মাস পর্যন্ত খুব ভালো সময় কাটবে। 2024-এর এপ্রিল মাস পর্যন্ত কিন্তু আপনার বিভিন্ন রকম যে প্ল্যানিং রয়েছে, যে প্রজেকশন রয়েছে, ধরুন কাজের জায়গায় কোনো কিছু আপনি একটা ভাইটাল প্রজেক্ট নিয়ে অপেক্ষা করছেন সেটা সাকসেসফুল করার, বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন, বা কেউ কেউ আবার কোনো না কোনোভাবে কিছু বড় প্রজেক্ট নিয়ে রেডি আছেন তাদের প্রজেক্টটাকে পাস করানোর জন্য, কোনো গভর্নমেন্ট কোনো স্যাংশন হোক বা কোনো রকম কোনো আপার বা উচ্চপদস্থ কোনো কর্মচারীর থেকে সহযোগিতা হোক, যেখানেই আপনার সহযোগিতা লাগুক সেটা কিন্তু এপ্রিলের মধ্যে আপনার কমপ্লিট করতে হবে। যদি এপ্রিলের মধ্যে কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য এটা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করবে। এবার আসি সেই সমস্ত ব্যক্তি যারা কিনা জবলেস, যারা কিনা কর্ম লাভের প্রচেষ্টা করছেন, আমি তো বলবো কোমর বেঁধে লেগে পড়ুন। এপ্রিল পর্যন্ত আপনাকে যে কোনোভাবেই জব জোগাড় করতে হবে। যদি না করতে পারেন তাহলে কিন্তু সারা বছর আপনাকে সাফার করতে হবে, কারণ কাজ পাওয়াটা এপ্রিলের পরে আপনার জন্য অনেক অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের জন্য বলবো, আপনার কিন্তু এই বছর নেম ফেম অ্যান্ড রেপুটেশন পাওয়ার বছর। এই বছর আপনার সমৃদ্ধি হবে, সুপরিচিতি লাভ করতে পারবেন। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রোডাক্ট যেটা আপনি দিচ্ছেন বা সার্ভিস যেটা আপনি দিচ্ছেন সেখানে কোনো গোলযোগ করলে হবে না, কারণ এই বছরটা হচ্ছে শনির বছর। শনি হচ্ছেন এমন একটি প্ল্যানেট, তিনি কিন্তু দণ্ড বিধান করেন, বিচারক। তাই কোনোভাবে যদি আপনি কোনো অশুভ উপায়ে বা অসৎ উপায়ে অর্জন করার চেষ্টা করেন তাহলে আপনার বদনাম আসবে, এবং
ব্যবসা কিন্তু নষ্ট হতে পারে। তাই আপনি যদি সৎ পথে রোজগার করার চেষ্টা করেন বা সৎ পথে বিজনেসটাকে চালিয়ে নিয়ে যান, তাহলে কিন্তু আপনার নেম, ফেম অ্যান্ড রেপুটেশন যেমন বৃদ্ধি পাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে, কাস্টমার যখন বাড়বে তখন আপনার ব্যবসাটাকে মডিফাই করতে হবে। আজকের যুগের সঙ্গে তাল মিলিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি যদি পুরনো পন্থাতে পড়ে থাকেন তাহলে কিন্তু কোনোদিনও প্রোগ্রেসিভ কিছু আসবে না আপনার জীবনে। তাই প্রয়োজন অনুপাতে সেটাকে পরিবর্তন করুন, মডিফাই করুন। এবার তাদের জন্য বলব, যারা কিনা নিয়মিত ইনভেস্টমেন্ট করেন, কম বেশি ইনভেস্টমেন্ট করতেই থাকেন। তো ইনভেস্টমেন্টের জন্য সবথেকে ভাইটাল যে পোরশন সেটা হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত। টাকা লগ্নি করে দিন এপ্রিল মাস পর্যন্ত। অপেক্ষা করুন। রেজাল্ট পরবর্তী সময়ে আপনার কিন্তু ভালো আসবে। কারণ এপ্রিল মাসের পরবর্তীকালে আপনি যদি ইনভেস্ট করতে যান সেখানে কিন্তু লসেস আসার চান্সেস রয়েছে। এছাড়া এপ্রিল মাস পর্যন্ত আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন সেখানে কিন্তু আপনি ভালো প্রফিট গেইন করতে পারবেন। কারণ প্ল্যানেট আপনার সাপোর্টে থাকবে, প্ল্যানেট আপনার পক্ষে থাকবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো প্রফিট পাওয়ার একটা এক্সপেকটেশন রাখতে পারেন। এছাড়া যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপের সুযোগ আসবে। কারণ দুজনের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, মতবিরোধ, এমনকি ছোটোখাটো ঝগড়া অশান্তি কিন্তু একটু ফেস করতে হতে পারে সারা বছর। তবে যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন কোনো বন্ধু আসা, নতুন কোনো সম্পর্ক তৈরি হওয়া বা কোনো কারণে নতুন কোনো ব্যক্তির সঙ্গে পরিচিত হওয়া এবং সেই সম্পর্কটা পরিণতির দিকে যেতে পারে। যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন, যারা অলরেডি সম্পর্কে যুক্ত আছেন, তাদের জন্য বলবো নিজের ইগোটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনার ইগোর জন্য কিন্তু আপনাকে হারাতে হতে পারে অনেক কিছু। এই ইগোটাকে কন্ট্রোল করে নিজেকে বোঝাপড়ার মধ্য দিয়ে নিয়ে যান এবং ভুল বোঝাবুঝি হলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সেটা মিটিয়ে ফেলুন। সম্পর্কের জায়গাটাকে ভালো করতে গেলে অবশ্যই দুটো দিক থেকে সাপোর্টের প্রয়োজন। আপনার দিক থেকেও যেমন সাপোর্ট লাগবে, স্যাক্রিফাইস লাগবে, তেমন অপর দিক থেকেও সাপোর্ট এবং স্যাক্রিফাইসের ভূমিকা কিন্তু রয়েছে। উভয়কেই বলবো একটু শান্ত হয়ে আলাপ আলোচনার মধ্যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। এবার আসবো আপনার স্বাস্থ্য কেমন থাকবে, স্বাস্থ্যের জায়গাটা কেমন আপনি ফেস করবেন 2024-এ। কারণ আমাদের ইনকামের একটা বড় অংশ কিন্তু এই স্বাস্থ্য খাতেই বেরিয়ে যায়। আমাদের জীবনের সময় উপযোগী আমরা স্বাস্থ্য বা শরীরচর্চা করতে পারি না বলে। কারণ আমরা প্রতিদিন শরীরের জন্য আধ ঘন্টা সময় যদি ব্যয় করতে পারি তাহলে হয়তোবা আমাদের জীবনে স্বাস্থ্য খাতে এত খরচা হয় না। কিন্তু আমাদের এত ব্যস্ত লাইফ বা সারাদিনের যে বিজি একটা শিডিউল আমরা করে ফেলেছি সেখানে কিন্তু মানে শরীরচর্চা বা নিয়মিত মেডিটেশন করা সেই জায়গাগুলো আমরা প্রায় ভুলতে বসেছি বা পেরে উঠছি না। এক্ষেত্রে আপনার জন্য কিন্তু এটা করতে হবে, পারতে হবে আপনার। আমি জানি অনেক চাপ থাকবে, অনেক সময়ের ক্রাইসিস থাকবে, তবুও আপনাকে করতে হবে। কারণ হঠাৎ হঠাৎ আপনার স্বাস্থ্য বিপর্যয় দেখা দিতে পারে। ইভেন কয়েকবার হসপিটালাইজেশন হতে পারে ছোট ছোট কারণে। যদি আপনি আপনার হসপিটালাইজেশনকে এড়াতে চান তাহলে এখন থেকে ব্যবস্থা নিন। ছোটোখাটো কোনো ডিজিজে মেডিকেল হেল্প নেবেন, তার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত শরীরচর্চা ও মেডিটেশনের মধ্য দিয়ে আপনার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথকে আরও বেশি স্ট্রং করে এগিয়ে যেতে হবে। পরিশেষে একটা কথা বলি, সার্বজনিক রাশিফল বিচার করি, সেটা গোচর ফল এবং সেটা সার্বজনিকভাবে বিচার হয়। এবার আপনার জন্মছকের দশা অন্তর্দশা কি বলছে, আপনার জন্মছকের প্ল্যানেটারি পজিশন কি বলছে, তার সঙ্গে এই গোচর ফলের যে সম্মিলিত যে ফলাদেশ, এই সম্মিলিত ফলাদেশই কিন্তু আপনি সারা বছর উপভোগ করবেন। তাই একজন বুদ্ধিমান ব্যক্তির এটা কর্তব্য যে বছরের শুরুতে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে পুরো বিষয়টাকে জাজমেন্ট করিয়ে নেওয়া, সারা বছর কোন কোন ফেজটা আপনার জন্য খুব ভালো সাপোর্ট দেবে, কোন কোন ফেজটা আপনার জন্য একটু সমস্যাবহুল হবে। সমস্যাবহুল বিষয়গুলোর জন্য একটু উপায় অবলম্বন করুন। যারা ভালো ফেজ পাচ্ছেন সেই ফেজটিতে কোনো না কোনোভাবে যথাযথভাবে ব্যবহার করার চেষ্টা করুন। সাকসেস আসার জন্য ভালো সময়টাকে ব্যবহার করুন।
খারাপ সময়টাকে মোকাবিলা করার জন্য বৈদিক এবং আধ্যাত্মিক মতে অবশ্যই রেমেডি করুন। 2024 সালটা যাতে আপনাদের অনেক অনেক সুন্দর কাটে কর্কট রাশির জাতকদের জন্য, এটা আমার তরফ থেকে প্রার্থনা থাকবে। মা তারার কাছে, আমার আরাধ্যা দেবী মা তারার কাছে আমি প্রার্থনা করব আপনাদের জীবন সমস্ত দিক থেকে সম্পূর্ণ সাকসেসফুল হোক এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরে আসব আগামী আরও একটি অনুষ্ঠান নিয়ে। তাই যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছেন তাদেরকে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাকে উৎসাহিত করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো থাকবেন। মা তারা আপনাদের অনেক মঙ্গল করুন। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ। জয় মা তারা।